প্যালেস্টাইনি জনগণের সঙ্গে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সংহতি দিবসকে কেন্দ্র করে ফরাসি রাজধানী প্যারিসের রাস্তায় শনিবার দেখা গেছে নেমে আসা মানুষের জোয়ার। হাজারো বিক্ষোভকারী রাস্তা জুড়ে তৈরি করে এক বিশাল প্রো প্যালেস্টাইন মিছিল। বিক্ষোভকারীরা জ্বলন্ত লাল ফ্লেয়ার জ্বালিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড তুলে ধরে হাঁটছেন। কেউ কেউ ফ্রি প্যালেস্টাইন, জাস্টিস ফর প্যালেস্টাইন এবং অ্যান্ড দ্য অকুপেশন এর মতো স্লোগান দিতে দিতে অগ্রসর হচ্ছেন। মিছিলের মাঝেই ভেসে আসে শান্তি ও মানবাধিকারের পক্ষে বিভিন্ন আকুতি। বিক্ষোভকারীরা জানান, তারা ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা, ন্যায় বিচার এবং দীর্ঘদিনের দমনপীড়নের অবসান চান। প্যারিস পুলিশ এই বিক্ষোভে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম সজ্জিত পুলিশ সদস্যরা মিছিলের পাশে হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। যদিও বেশ কিছু আগুনের ফ্লেয়ার বা ধোঁয়ার ভেতরেও প্রবেশের সময় পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। 1977 সালে জাতিসংঘ 29 নভেম্বরকে আন্তর্জাতিক প্যালেস্টাইনি সংহতি দিবস ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি ঘিরে বিভিন্ন শহরে আয়োজিত হয় সমাবেশ, র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম। এবছর বিক্ষোভগুলো আরও বিস্তৃত হয়ে উঠেছে। প্যারিস ছাড়াও গ্লোবাল মুভমেন্ট টু গাজা ঘোষণা দিয়েছে সমন্বিত আন্তর্জাতিক কর্মসূচির। বিশ্বের 13টি বড় শহরে একই দিনে আয়োজিত হয় সংহতি সমাবেশ। এর মধ্যে রয়েছে বার্লিন, রোম, বার্সেলোনা, মাদ্রিদ, অসলো, ভিয়েনা, ওয়ার্স, লুক্সেমবার্গ, কেপটাউন, ওয়াশিংটন ডিসি, মেক্সিকো সিটি এবং সাও পাওলো। মানবাধিকার সংগঠন ও বিক্ষোভকারীরা বলছেন, গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক সংকট বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। তাই তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আরও কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষের মতে এই সংহতির দেখনদারি নয়, বরং ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব উদ্যোগ এখন সময়ের দাবি। প্যারিস সহ বিশ্বের বিভিন্ন শহরে একই দিনে প্রতিধ্বনিত হওয়া এই সংহতির বার্তা দীর্ঘদিন ধরে চলা দখলদারিত্ব ও সহিংসতার অবসানের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান হিসেবে আবারও উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে। দীর্ঘদিন ধরে চলা দখলদারিত্ব ও সহিংসতার অবসানের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান হিসেবে আবারও উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।